পবিত্র ঈদ উল ফিতর মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার জন্য আনন্দ, সম্প্রীতি ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। সাধারণত চাঁদ দেখার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন দেশে ঈদের তারিখ নির্ধারিত হলেও কিছু মুসলিম সম্প্রদায় বিশ্বের অন্য প্রান্তে চাঁদ দেখার খবর অনুসরণ করেও ঈদ উদযাপন করে থাকেন। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে এমন একটি ধারা বিদ্যমান, যেখানে দেশের বিভিন্ন জেলার কিছু গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদ উল ফিতর উদযাপন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। দেশের কয়েকটি জেলায় ভিন্ন হিসাব অনুযায়ী আগামী ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, যা ঘিরে স্থানীয়ভাবে উৎসবের আমেজ বিরাজ করছে। চাঁদপুর জেলায় অর্ধশতাধিক গ্রামে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় সাদরা দরবার শরীফে প্রথম জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা জাকারিয়া চৌধুরী আল মাদানী। জানা গেছে ১৯২৮ সাল থেকে এ জেলার প্রায় ৫০টি গ্রামের মানুষ বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপন করে আসছেন এবং ভবিষ্যতেও এই রীতি অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। সাতক্ষীরা জেলায়ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে অন্তত ২০টি গ্রামে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮:৩০টায় সদর উপজেলার ভাদ্রা বাউখালা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। একইভাবে শ্যামনগর উপজেলার কাশিমারি এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নেও পৃথক জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে মুসল্লিরা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেছেন। জামাত স্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা যায়। অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন জাহাগিরিয়া তরিকার অনুসারীরা। সকাল ৯:৩০টায় হজরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজোখানা মাদ্রাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। এই জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ড্যামরা, সাভার সহ নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। এছাড়াও সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০,০০০ মানুষ, জামালপুরের ১৬ গ্রাম, পিরোজপুরের ১০ গ্রাম, ফরিদপুরের ১২টি গ্রাম, শরীয়তপুরের ৩০টি গ্রামে ও চাঁপাইনবাবগঞ্জেরও বেশ কয়েকটি গ্রামে আজ ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। প্রত্যেক জেলায় নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। তবে এবার চাঁদপুরে ঘটেছে এক ব্যতিক্রম ঘটনা। গত বৃহস্পতিবার কোনো নির্ভরযোগ্য তথ্য ছাড়াই একটি পক্ষ ঈদ উল ফিতর উদযাপন করেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সঠিক ও নির্ভরশীল তথ্যের ভিত্তি ছাড়া এভাবে ঈদ উদযাপন করা ঠিক নয়, যা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। তবে এসব এলাকার বাইরে দেশের অধিকাংশ জেলায় চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী শনিবার ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে। প্রতি বছরের মতো এবারও ভিন্ন মত ও পদ্ধতির কারণে ২ দিনে ঈদ উদযাপনের চিত্র দেখা গেলেও সব ক্ষেত্রেই মুসলিমদের মূল বার্তা সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তির আহ্বানই প্রতিফলিত হয়েছে। ফারহানা হক, এটিএন বাংলা।